নমস্কার বন্ধুরা, টুনা কিচেন উইথ ব্লগে আবার ছোট্ট একটা ব্লগের সঙ্গে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা ভালোবাসা। তো আমরা সবাই সাজুগুজু করে যে বেরিয়ে পড়েছি রথের মেলা দেখতে যাব। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব, আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। দেখো অনেকজন বেরিয়ে পড়েছি, তো তোমরাও সঙ্গে থাকো। তোমরাও কেমন রথের মেলাটা দেখলে, কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টসে জানাবে। তো চলো একদম রথের মেলায় গিয়ে দেখা হচ্ছে। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, যেভাবে মেঘলা করেছিল ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে কিন্তু বৃষ্টি হয়নি, নাহলে আমাদের মাটির রাস্তায় কাদা হয়ে যেত, রথ টানা খুব কষ্টর ব্যাপার হয়ে যেত, মানুষের আনন্দটা নষ্ট হয়ে যেত। দেখো আমাদের সাইডে, দেখো আমাদের গ্রামে শুধু পুকুর আর পুকুর, যেদিকেই তাকাবে দেখো পুকুর আর পুকুর। এই গাছটাকে হাতি বানাবে মনে হচ্ছে, হাতির সুর। কি করবে এটা? হাতির সুরই হবে, দেখো না, হাতির সুর বানাবে, দেখো না, দেখেই তো মনে হচ্ছে সেইভাবে কাটিংটা। হাতির সুর বা হতেও পারে, কচ্ছপও হতে পারে, জানি না, ফাইনাল যখন হবে তখন বোঝা যাবে। সাবড়া গাছগুলো দেখো কত সুন্দর করে কেটেছে। ওপরে বসার জায়গা নেই তো, এখান অব্দি আসবে রথ টানতে টানতে, আসবে আসবে। আমরা মেলার কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। দেখো আমাদের বাড়ি থেকে মাত্র 5-7 মিনিট লাগে মেলাতে আসতে। দেখো সবাই চলে আসছে, আর মেলাতে কিন্তু বিশাল ভিড় হয়ে গেছে। মাঠের মধ্যে সবাই বসেছে, কাদাটা নেই বলে কিন্তু আজকে সবাই বেরিয়ে পড়েছে, অনেক অনেক মানুষের সমাগম। তো দেখো চলে এলাম আমরা, আর মিউট করে দিলাম কারণ চারিদিকে মাইক বাজছে, প্রচুর মাইক বাজছে আর বাজনা বাজছে। বাজনার কিছু প্রবলেম হবে না, কিন্তু এই যে মাইক বাজছে তার জন্য কিন্তু এই যে ভয়েস দিচ্ছি, মিউট করে দিয়েছি। দেখো মাঠের মধ্যে কত মানুষ, আরও মেলার মধ্যে তো এইখানে তো মাঠ, মেলাটা হচ্ছে ভেতরে, মেলার মধ্যে ঢোকা যাবে না। বাইরে থেকে যদি এত এত মানুষ হয় তাহলে মেলার ভেতরে ঢোকা মুশকিল আছে। তো সবাই বসে আছে মাঠের মধ্যে, এটা ফুটবল খেলার মাঠ। এই মাঠের মধ্যে কচি কচি ঘাসের মধ্যে এই বিকেল টাইমটা কিন্তু বসে থাকার মজাটাই আলাদা। সত্যি খুব ভালো লাগে এই পরিবেশটা এই টাইমে। আর তো সবাই ঘাসের মধ্যে বসে রয়েছে, চারিদিকে সবুজ সবুজ, ভালোই লাগছে। তো দেখো আমরা একদম চলে এলাম, মাঠে চলে এসেছি। এখনও রথ টানা শুরু হয়নি, তো রথ টানার প্রস্তুতি চলছে, সবাই পুজো দিচ্ছে, অনেকে বাতাসা লুট দিচ্ছে, তার জন্য এখনও হয়নি টানাটা শুরু। তো এবার টানা শুরু হবে, তো আমরা দাঁড়িয়ে পড়লাম, একটু সেলফি টেলফি তুলে নিলাম। দেখো চারিদিকে দেখো পুরো মাঠ জুড়ে লোক, ভালোই লাগে না বিকেলবেলা বসে সবাই আড্ডা দিতে। মেলা দেখা হচ্ছে, কথাই বলে না, রথ দেখা হয় আর কলা বেচাও হয়, সেরকম সবাই রথ দেখছে আর বসেও আছে, এখানে একটু আড্ডা ঠাড্ডা দিচ্ছে, সবাই মাঠের মধ্যে বসে রয়েছে। আর মেলার মধ্যে তো প্রচুর ভিড়, সেখানে তো ঢুকতেই পারছে না মানুষে। আর এই যে রথ টানা শুরু হয়ে গেছে, এখানে দেখো সবাই পুজো দিয়ে বাতাসা লুট দিচ্ছে। ওই দেখো জগন্নাথ দেবকে সবাই দর্শন করো, দেখা যাচ্ছে। আর আমরা এবার রথ টানা শুরু করে দিলাম, দেখো প্রচুর ভিড় হয়েছে, তার মধ্যে তো আমরা একটু রথের রশ্মি ধরে টানলাম। কথাই বলে শুনেছি রথের রশ্মিটা যে ধরে 7 জনের পাপ নাকি ক্ষয় হয়ে যায়। তো এই জগন্নাথ দেবের রশ্মিটা ধরাও ভাগ্যের ব্যাপার থাকে। তো আমরা একটু ধরলাম, ধরে দেখো একটু টানলাম, রথটা আবার চলে গেল, চারিদিকে ঘুরে ফিরে আবার ওই মাঠের মধ্যে আসবে। তো ততক্ষণে আমরা একটু মেলার মধ্যে ঢুকবো, অনেকটু গাছ টাছ কেনার আছে, কি আছে মেলার মধ্যে একটু চলো যাই। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট্ট ছোট্ট রথ নিয়ে এসছে, মেলার মধ্যে ঘুরছে, ওদেরও রথ, তো ভালোই লাগে না। এবার আমরা মেলার ভেতরে ঢুকছি, দেখো কত ভিড় মেলার ভেতরে। দেখো চারি সাইডে যে দোকান আছে, দোকানে যাওয়ার মতো উপায় নেই, এতটাই ভিড় হয়েছে।
প্রচুর প্রচুর ভিড়। আমাদের আশেপাশে এই একটা মাত্র রথ হয়, অনেক দূর দূর থেকে মানুষরা আসে। দেখো কত ভিড়, ওই দিকটা দেখো কত ভিড়, ওই দিকটা যাওয়ার মতো অবস্থায় নেই। এই দিকটা পেরোবো কী করে সেটাই ভাবছিলাম, খুব কষ্টে। এখানটা এতটাই ভিড় ছিল, অনেক কষ্ট ঠেলাঠুলি করে আমরা পার হয়ে এসেছি। পার হয়ে এসে দেখো এখানে এই যে গাছ, ফুলের গাছ, চারা গাছ, নানা টাইপের গাছ আছে, যে যেরকম পছন্দ। তো যেই গাছগুলো নিয়ে নেব বলে মেলাতে গেলাম, সেই গাছগুলো কিন্তু পেলাম না। আর রঙ্গন ফুলগুলো দেখো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এই দিকটাও তো এখানটা ফলের চারা, লেবু, ডাব, তারপরে কলা চারা, নানা রকম পেয়ারা, আম, জাম, এইসব কাঁঠাল, এইসব চারা আছে। তো ফাইনালি আমি 2-3টে চারা কিনে নিলাম এই দোকানটা থেকে। আর দেখতে দেখতে দেখো এই দিকটা রথ চলে এলে কিন্তু আরও বিশাল ভিড় হয়ে যাবে, তখন আমরা বেরিয়ে যেতে পারবো না, আরও চাপ মানে আরও ভিড় হয়ে যাবে, তখন অনেকটা টাইম লাগবে। তো রথটা টেনে আসা, মেলার মধ্যে ঢোকার আগেই আমরা বেরিয়ে যাব। তো তাড়াহুড়ো করে এই যে কিনছি গাছ, তো 3টে গাছ কিনে নিলাম। গাছের কি খুব দামও বলছে, কিন্তু গাছগুলো কিনলাম। গাছ কেনার পরে এখানে চলে এলাম, একটু 12 ভাজা কিনলাম, একটু পাঁপড় কিনলাম, একটু জিলেপি কিনলাম। আর এখানে দেখো এমন মানে ক্যামেরাটা করেছে পেছন দিক দিয়ে, পুরো আমাদের কার্টুন কার্টুন মনে হচ্ছে, কার্টুনের মতো লাগছে। তো আমরা কেনাকাটা করে বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। আর রথটাও দেখো ফিরে আসছে আবার, আমরা এই সময় তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আর দেখো রথটা আসছে, সবাই বাচ্চা কাচ্চা খুব আনন্দ করছে, নাচানাচি করছে, ব্যান্ড পার্টি দেখো। তো আমি এটা যদি তোমাদের ভয়েস না দিয়ে শোনাতাম ভালোই লাগতো, তো মাইক চলছে বলে আমি ভয়েসটা দিচ্ছি না, কপিরাইট আসার ভয়ে।